আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের জন্য একটি ধারাবাহিক ভিডিও শুরু করতে যাচ্ছি। আমার ভিডিও রয়েছে তাদের জন্য যারা ফটোশপ শিখতে যাচ্ছেন, একদম নতুনদের জন্য যারা নতুন ফটোশপ শিখতে যাচ্ছেন, ফটোশপের মাধ্যমে ছবি থেকে ছবির কাজ, বিভিন্ন এডিটিং কাজ শিখতে যাচ্ছেন, তাদের জন্য আমার এই ভিডিওটি। তো চলুন আমরা কাজের মাধ্যমে ভিডিওটি শেয়ার করি আপনাদের সাথে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা বাসা বাড়িতে ছবি স্ক্যানিং করে পিন দেওয়ার জন্য বা দোকানে অনেক সময় কাস্টমারে বিভিন্ন ছবি নিয়ে আসে। প্র্যাকটিক্যালি আমরা যারা দোকানে কাজ করি তারা কাস্টমারের ছবিগুলো স্ক্যানিং করার পরে ছবিগুলো অনেকগুলো ছবি একসাথে নিয়ে আসে। সেই ছবিগুলো স্ক্যানিং করার পরে স্ক্যান করার পরে অনেক সময় অনেকগুলো ছবি নিয়ে আসে, যেহেতু সেই ছবিগুলো স্ক্যানিং করার সময় বাঁকা দ্বারা হয়ে যেতে হবে, উলট পালট। সেই ছবি বাঁকা দ্বারা উলট পালট ছবিগুলো কীভাবে সোজা করে সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কাজটা শুরু করা যাক। তো আমি এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিগুলোর মধ্যে আমি এই দুটো ছবি নিয়ে কাজ করব। সেই দুটো ছবির জন্য আমি সর্বপ্রথম মার্কিউ টুল, এই যে এটা দেখতেছেন মার্কিউ টুলে ক্লিক করলাম। মার্কিউ টুলে ক্লিক করার পরে এই দুটো ছবি আমি সিলেক্ট করব। এই দুটো ছবি সিলেক্ট করার পরে বাকি ছবিগুলো আমি ডিলিট করে দেবো। বাকি ছবিগুলো ডিলিট করে দিলে তাহলে আমাকে প্রথমে ইমেজে ক্লিক করতে হবে। ইমেজ থেকে ক্রপ করলে বাকি ছবিগুলো চলে যাবে। তো আমি এটা আমি কন্ট্রোল ডি, এই যে সাইডের বড়টা ডিলিট করবো, কন্ট্রোল ডি দেওয়ার পর আমি এই ছবিটা একটু জুম করলাম। জুম করার পরে আমি এই ছবিটাকে আগে সোজা করব। এই ছবিটাকে সোজা করতে হলে আমাকে কোথায় যেতে হবে? এই যে এই ছবিটাকে আমি এখানে ক্লিক করার পরে একটা টুলস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রোলার টুল। এটাকে বলে রোলার টুল, বা কন্ট্রোল আই চাপ দিলেও, আই চারবার চাপতে হবে আপনাকে, কন্ট্রোল আই চাপ দিলেও এটা আসবে। তো রোলার টুলে ক্লিক করার পর আমি এই যে বর্ডারটা আছে, এই বর্ডারটা আর একটু জুম করি। এই বর্ডারটার মাধ্যমে আমি এই বর্ডারটা সোজা বরাবর, যে নীল আছে নীল বরাবর আমি কি করব? ক্লিক, সোজা এই রোলারটা টেনে দেবো। টেনে দেওয়ার পরে কোথায় যাবো? ইমেজ রোটেশন থেকে আরবিটারিতে ক্লিক করার পর একটা ডায়ালগ বক্স শো করবে। ডায়ালগ বক্স শো করছে। শো করার পরে আমি ওখানে ওকে দিলাম, ওকে বা এন্টার দিলে হবে। ওকে দিলাম, ওকে, সিম্পল, সোজা হয়ে গেল এই ছবিটা। এখন ওই ছবিটাকে আমি কি করব? অন্য একটা লেয়ারে নিব। তো আমি এখানে আবার মার্কেট টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে সাদা বর্ডার আছে, সাদা বরাবর আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল সি কিবোর্ড থেকে কন্ট্রোল সি মানে কপি, আর কন্ট্রোল এন দিলে একটা নিউ লেয়ার, কন্ট্রোল এন দিলে একটা নিউ লেয়ার বা একটা ডকুমেন্ট শো করবে। তো এখানে যে ক্রিয়েট দেখতে পাচ্ছেন, ক্রিয়েটে ক্লিক করলে হবে বা এন্টার দিলে হবে। ক্রিয়েট, ওকে, চলে আসলো। এটা আমার প্রিন্টের যোগ্য একটা ছবি হয়ে গেল। দেন আমি পরবর্তী এই ছবিটা কীভাবে সোজা করে উপরের দিকে উঠাবো বডিটাকে, সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি দুইটা পদ্ধতি দেখাবো। তো এটাকে আমি কি করব? আগে সেম আবার মার্কেটুলে আমার সিলেক্ট আছে, মার্কেটুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ইমেজ টু ক্রপ। তো এটাকে আমি কি করব? সোজা করব। সোজা করতে হলে আমি কি করব? এই যে ইমেজে যেতে হবে। ইমেজে যাওয়ার পরে ইমেজ রোটেশন 180 ডিগ্রি দিলে সোজা হয়ে যাচ্ছে, তার মানে উপরের দিকে মাথাটা চলে যাচ্ছে। তো এটাকে আমি কি করতে হবে? আবার একদম সিম্পল একটা সিস্টেম আমি দেখাচ্ছি। এটা একটা পদ্ধতি। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার অবস্থানে আসলাম। কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ফ্রি ট্রান্সফর্ম দেওয়ার পরে এই যে মাউসটা এখানে যখন নিয়ে আসবেন তখন রাউন্ড শো করতেছে। রাউন্ড শো করলে কি করতে হবে? কিবোর্ড থেকে শিফট ধরে জাস্ট সিম্পল একটু ঘুরাই দিবেন, ওকে, উপরের দিকে উঠে গেলে কন্ট্রোল, এই যে সারি বর্ডার ডিলিট করে কন্ট্রোল ডি করছি। এখন এটাকে আমরা একদম বরাবর প্রিন্টের জন্য সোজা করব। তো কী করতে হবে? আমার সেম আবার রোলার টুলে ক্লিক করতে হবে। রোলার টুলে ক্লিক করার পরে এই যে নীল বর্ডারটা আছে, এই নীল বর্ডারটা দিয়ে ডাইরেক্ট টেনে দেবেন। টেনে দেওয়ার পরে সেম আবার ইমেজ রোটেশন, এদের আরবিটারি, ওকে। তো সোজা হয়ে গেল। এখন এটাকে সাইডের যে আশেপাশে যে আননেসেসারি কালো এখন সাদা বর্ডারগুলো আছে, এটাকে আমি কেটে ফেলার জন্য আবার এখানে মার্কেট টুলে ক্লিক করলাম। মার্কেট টুলে ক্লিক করার পরে এই যে সাদা বর্ডার বরাবর টেনে দিয়ে তারপরে কি করতে হবে? ইমেজ থেকে ক্রপ, ওকে, এটা আমার প্রিন্টেবল হয়ে গেল। তো এই বিষয়গুলো আমি এখানে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাতে হবে, যেটা হলো হচ্ছে এই যে
অটোমেটিক ক্রপ স্ট্যান্ডার্ড ফটোতে দিলে এটা আমার পারফেক্ট সাইজ হচ্ছে না, এটা আপনাদেরকে আমি এখনও দেখাতে পারবো, কারণ এটা আমাদের নির্দিষ্ট যেটা পাসপোর্ট সাইজ আমরা ছবি প্রিন্ট করি, সেই পাসপোর্ট সাইজের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে ইঞ্চি হিসাবে সাইজ হচ্ছে 1.6 আর হলো 2। তো এই সাইজটা যদি আপনার নাই হয় তাহলে এটা আপনাকে তো প্রিন্টের যোগ্য হচ্ছে না। তো এটাও করতে পারে, কিন্তু এটা আমার হবে না। তো এই জন্য এই স্ক্রিনিং করার পরে আমি যে পদ্ধতিগুলো দেখালাম, দুইটা পদ্ধতি, এই পদ্ধতিতে পারফেক্ট সাইজ করার জন্য আপনার ওই পদ্ধতিতে ছবিগুলো সোজা করতে পারেন। নাইলে আপনার এই যে ক্রপ অ্যান্ড স্ট্রংনেস ফটোস দিলে এখানে আপনার পারফেক্ট সাইজ হচ্ছে না, ছবিটা পার্ট বাই পার্ট আপনার এই যে এলিমেন্ট ছবিগুলো পার্ট বাই পার্ট সিস্টেম হয়ে যাবে অটো, বাট আপনার পারফেক্ট সাইজ হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। আমার পরবর্তী ভিডিও আসতে আপনাদের জন্য যে সির মাপে পাসপোর্ট সাইজ কীভাবে অ্যাকুরেট সাইজ করবেন, প্রিন্টেবল যোগ্য করবেন, সেই ভিডিওটির জন্য সবাই শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।